অস্তাচলে অরুণোদয়, দীঘার কাছে ওড়িশার তালসারিতে শুটিং। রবিবার এই তালসারিতেই তলিয়ে গেলেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। দীঘা হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়। মাত্র ৪৩ বছরেই সব শেষ। মৃত্যুর পর বেশ রাজকীয় লাগছে আমার। এমনিতেই মৃত্যুটা বেমক্কা হয়েছে। পাড়ার দুর্গাপুজোর ভাসান ছিল, শেষ সিঁড়িটা মিস করেছি। ৪২ তো যাওয়ার বয়সও না। ঠিকই তো, ৪২ কি আর চলে যাওয়ার বয়স? সেই ৪২-এই সত্যি সত্যি চলে গেলেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। ২০১৮ সালে একটি পত্রিকায় যে লেখা লিখেছিলেন তা যেন অনেকটা মিলে গেল। রবিবার তখন বিকেল, ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। সমুদ্রে ডুবে মারা গেলেন রাহুল। তালসারি, ওড়িশায়। দীঘা থেকে তালসারির দূরত্ব ৩.৫ কিলোমিটার। তালসারির সি বিচে চলছিল বাংলা সিরিয়াল ভোলে বাবা পার করেগা শুটিং। রবিবার শুটিংয়ে ছিলেন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। বিকেলে তিনি সমুদ্রে তলিয়ে মারা যান। অভিনেতাকে উদ্ধার করা হয়, নিয়ে যাওয়া হয় দীঘা হাসপাতালে। তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। অভিনেতার এই অকাল মৃত্যুতে হতবম্ব পরিবার। অসুস্থ হয়ে পড়েন মা। দক্ষিণ কলকাতার বিজয়গড়ে অভিনেতা রাহুলের বাড়ি। সোমবার দুপুরে বাড়ি ফেরে রাহুলের দেহ। এদিন তমলুক হাসপাতালে ময়না তদন্ত হয়। প্রাথমিক রিপোর্টে জানা গিয়েছে রাহুলের মৃত্যু হয়েছে জলে ডুবে। ১ ঘন্টার বেশি জলে ডুবেছিলেন। ফুসফুসে অতিরিক্ত বালি এবং নোনা জল ঢুকে যায়। এতে ফুসফুস ফুলে দ্বিগুণ আকারের হয়ে যায়। যদি তদন্তের প্রয়োজন হয় এবং অভিযোগ পাওয়া যায় এবং পোস্টমর্টম রিপোর্টের বেসিসে যা যা করণীয় অফিসিয়াল ফর্মালিটিস যে আছে আরও ডিটেলসে আমরা পরে জানাতে পারবো। এই মুহূর্তে এখনো বলার মতো সিচুয়েশন আসেনি। আমরা বাকি ফর্মালিটিস কমপ্লিট করি। লাস্টটাকে দেখা গেছে জলে শেষ অবস্থায়, সেই অবধি ফুটেজটা আমরা পেয়েছি। কত কিছু বাকি ছিল। সিনেমা ছিল, নাটক ছিল, সহজ কথা ছিল, বাকি ছিল অনেক লেখা। সব থমকে গেল। ৪২ তো আর যাওয়ার বয়সও না। এ তো রাহুলেরই কথা। তবু ৪২-এই সমাপ্তি। নিউজ ১৮ বাংলা।